লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ যেন নাকে না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? কয়টা সরকারি পুকুরপাড় তারিফিয়া জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আব্দুল জলিল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব এস.এম. বাহারুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব এস.এম. লুৎফর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, খুলনা জেলার কৃতি সন্তান, আমার প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় মাওলানা হাবিবুল্লাহ বাহার সাহেব কাল কবুল করেন। সার্বিক ব্যবস্থাপনায় জনাব এস.এম. জিয়াদ আলী সাহেবকে আল্লাহ পাক কবুল করেন। এছাড়াও যারা যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে কলিজার টুকরা যুবকেরা দিনরাত পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছেন, আল্লাহ যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাক থাক, যাই যেখানে থাকে খুশি। এই চেনচেনি করে কে, একটু আওয়াজ কন্ট্রোল করো বাবা। আর যারা এই পাশে আছেন, যদি সম্ভব হয় ওই কর্নারে চলে যান, আর না হলে থাকেন, আমাদের আপত্তি নাই। অন্ধকার যদি আপনার ভালো লাগে, আমাদের কি? এই জন্য যে যেখানে থাকে থাক, এগুলো আর টানা হেঁচড়া করার সুযোগ নেই। কারণ ওই দুই একবার বললেই হয়, বারবার বললে লাভ নেই। হয়ে গেছে তো, বেশি জায়গা নাই ওই পাশে। যারা যেভাবে আছেন থাকেন, সমস্যা নেই, ঘন্টাখানিক থাকলেই হয়। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি কথাই তো ভুলে গেলাম। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চ্যান করে, শোনেন আওয়াজ হচ্ছে তো, আওয়াজটা কেন হচ্ছে একটু দেখেন ভাইয়া। আওয়াজ ঠিক আছে, কিন্তু চ্যান যেন না করে। আমি ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? 66 নাম্বার। সূরাটির নাম সূরা মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তার এই গোলামকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে এই 2টি আয়াত কারিমার সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে কথাগুলো বলার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। কোনো ভূমিকা দেব না, রাত 11টা পার হয়ে গেছে, কিসের ভূমিকা? ডাইরেক্ট আলোচনা।
কথা কয় না। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তোলেন। হাত তুলতে চাইছে এক চা আবার ধরে না, মারামারি করা যাবে না, থাক যা হয়েছে হয়েছে, ওই ঝোঁকে তালে হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঝোঁকে তালে হয়ে গেছে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, এমন একটি আওয়াজ দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দিল মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ যেন নাকে না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, তাই না? আরো হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি অবাক হয়ে গেলাম, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, এ ভাই মঞ্চে নড়াচড়া সম্মানিত ভাইরা আমার, একটু বসেন বসেন, অস্থির হয়েন না আপনারা। থাক ভাই থাক, আর এইটা বলেন না, যারা যেভাবে আছে থাকতে দেন। এটা নিয়ে আপনারা যদি বারবার অস্থির হয়ে যান, আমি এমনি একবার লাইন ভুলে গেছি, এরপরে কিন্তু ওয়াজই ভুলে যাও। কারণ আসলে আলোচনার মাঝখানে কোনো ডিস্টার্ব করা যাবে না, আমাকে শান্তভাবে একটা সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনেন, কয়েক মিনিট আলোচনা শুনলে টের পাবেন যে হুজুর কি বলতে চায়, কি বুঝাইতে চায়। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর দুনিয়ার জমিনে আর কেউ আছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তামাম পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে, কথা বলে ঠিক কিনা? সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই তামাম পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকা থেকে যদি ঢাকায় একটা লোক চাকরি করতে চায়, ওই এলাকায় ঢাকায় চাকরি করার কারণে তাকে তো ভাড়া থাকতে হবে,
5-10 বছর যদি চাকরি করে, ওই সুবাদে যদি ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে, বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। জোরে বলেন পরিচয় কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। আসলে ক্ষমতার একমাত্র মালিক কথা কয় না ভাই আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এই কথার মধ্যে ভেজাল আছে না নাই? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতা দেওয়ার মালিক আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন? ক্ষমতা দিলেই যে কাউকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে এমন মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। কথা কয় না? করেছে কিনা? নমরুদকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি বুশ প্রকাশ্যে জনগণের জুতার বাড়ি খাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো, আমার কাউকে ক্ষমতা দিলেই সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। যারা দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, জনগণকে কষ্ট দেয়। মাঝে মাঝে দেখা যায় জনগণ অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণ অতিষ্ঠ হয়েছে, জনগণের প্রতি এমন ভাবে জুলুম করেছে, নেতাকে সহ্য করতে না পাইরা নেতাকে রাস্তার মধ্যে ধরে জনগণ কাপড় খুলেছে। কথা কয় না কে? ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল। কথা কোন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি জুলুম করে, এই জুলুমের শিকার যদি জনগণ হয়, কষ্ট পাইতে পাইতে জনগণ যখন অতিষ্ঠ হয়ে যায়, মাঝে মাঝে নেতাকে কাপড় খুলেও দুনিয়ার জমিনে লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, সমাজে ইনসাফ কায়েম করে, জনগণের জন্য কাজ করে, দেশের উন্নয়নে কাজ করে, মানুষের ভালোর জন্য কাজ করে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে, এই দুনিয়ার জমিনে যারা ইসলামের জন্য কাজ করে যায়, মানবতার জন্য কাজ করে, জনগণের দুঃখ দুর্দশার জন্য কাজ করে, এমন মানুষ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তাদেরকে সম্মানিত করে। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? আরেকটু জোরে বলেন কার? তাহলে এই কথার দ্বারা পরিষ্কার হলো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই চারজনের মধ্যে দুইজন হলো ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের? পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন দুইজন ইমানদারকে আর দুইজন কাফেরকে। পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়া তো দূরের কথা, ছোট্ট এলাকার যদি নেতা হয় তার বড়ে পারা যায় না, তার গরম এলাকায় থাকা যায় না। কথা কর না কে? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা। এরকম একটা পাতি নেতা রসুলের জামানায় ছিল, পাতি নেতা, বোঝেন তো নাকি?
তাকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। এর নাম ছিল মহাবীর আমর। কি নাম বললাম? আমর, মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে আপন গতিতে ইসলামের প্রচার প্রসার তিনি চালাচ্ছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেররা টেনশনে পড়ে গেছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায়, না জানি কি করতেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি, ছোটখাটো একটা নেতা। প্রতিমার সামনে দাঁড়ায়া আল্লাহ, তুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা টানা ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজির কাল্লা ফেলাইতে চাই। আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। রসুলের সাথে তার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? না না। কেন রসুলকে মারতে চায়? ওদের চোখে নবীজির একটাই অপরাধ ছিল, নবীজির কোনো অপরাধ নাই, কিন্তু ওরা বলতেছে অপরাধ। কি অপরাধ? নবীজি এক আল্লাহর দাওয়াত দেয়, কালেমার প্রচার প্রসার করে, ইসলামের পক্ষে মানুষকে আহ্বান করে, ওই কাফেরদের কাছে এটাই অপরাধ মনে হয়। কথা কন। নবীজি কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই হয় না, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের প্রচার প্রসার করে, এটাই কাফেরদের সহ্য হয় না। ওরাই তখন রাসূলের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হাতে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, নবীর কাল্লা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। একটু চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নবী কোথায়? মদিনায়, আর এ মক্কা। এইবার দল বল নিয়ে মদিনার পথে রওনা করেছে। এই খবর বিশ্ব নবীর কানে আল্লাহ তাআলা পৌঁছায়া দিলেন। নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই কথা শোনার পরে বিশ্ব নবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনি এত বড় আল্লাহর পয়গাম্বার, আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওর হাত পা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন ওর না থাকে। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে। কথা বলেন ঠিক কি না? হযরত ওসমানের কথা শুনে নবীজি আসমানের দিকে হাত তুলে ধরলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা, এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন, বলেন, জিবরাইল, আর করো না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল এসে বলে, নবী হাত নামান, দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাত মুখের মধ্যে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও মাঝে মাঝে দোয়া করি, হাত তুলে এরকম দড়ি পাকায়, আছে না? নাই? আবার অনেকে মোনাজাত করার সময় পেশার মাপে, কথা কয় না ভাই, বোঝেন না মোদি? আবার অনেকে চুপচাপ হাত নিয়ে বসে থাকে, হুজুর যখন বলে আমিন তখন বলে, হুজুর আমিন, হুজুর আজকের মোনাজাত সেই হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। এরকম সালাক আছে না? নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? 3 নম্বর। আরে গ্রামের নাম কয়রা? সরকারি পাড়া। আচ্ছা, বুগুরবা। মনে করেন এই গ্রামে, এমনি উদাহরণ দিতেছি, কথার কথা, আবার ভুল বুঝছেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। কথা কয় না কে? দেখলেন না এক নববধূকে ধরে নিয়ে গেছে? আজকে সমাজে কত ঘটনা ঘটতেছে, আপনারা তো দেখতেছেন নাকি? রাগ করতেছেন? আচ্ছা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? সমাজে আজকে ঠুনকো কথাকে কেন্দ্র করে মারামারি হইতেছে। এই যে বাগেরহাট, আপনাদের পাশে মোল্লার হাট, বাগেরহাট, ছোটখাটো একটা ঘটনা কেন্দ্র। পাত্রী দেখতে গেছে, ছেলে পক্ষের লোকজনও গেছে, এরা আবার গোপনে 100 জন মানুষের খাবারের আয়োজন করেছে। মেয়ের একটু দাঁতের সমস্যা,
ভালো করে বোঝেন, মেয়ের একটু দাঁতের সমস্যা, কোন পক্ষের মেয়েকে যে বিবাহ করবে এই মেয়ের দাঁতের একটু সমস্যা, এটাকে কেন্দ্র করে মারামারি লাইগা ছেলের দুলা ভাইকে এমন পিটান পিটাইছে মারাই গেছে। আজকে সমাজ চলতেছে কি, বিয়ে করবে না জোর করে বিয়ে দেবে, এটা একটা কথা। মেয়ের দাঁতের সমস্যা পছন্দ হয় না, ওরা বিয়ে করবে না, তোমরা জোর করে বিয়ে করাই দেবে। এরকম টাউট বাটপার সমাজে আছে না নাই ভাই? দেখেন মেয়েটার একটু দাঁতের সমস্যা, এটাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে এমন ঝামেলা বেঁধেছে, পিটাইয়া ছেলের দুলে ভাইকে মাইরে ফেলাইছে। আচ্ছা বলেন তো, এই মারামারি পিটাপিটি মানুষ হত্যা করা, এটা কি একটা সমাধান হতে পারে? বিয়ে করবে না জোর করে বিয়ে দিবা তোমরা। আজকে সমাজে এগুলো চলতেছে। কোনার দাঁতের সমস্যা ছিল, এই কন্যা পক্ষের মেয়েটা তার দাঁতের সমস্যা থাকার কারণে ছেলে পক্ষের লোকজন যখন বিয়ে করতে চাই নাই, এই ছেলের দুলা ভাই বলতে যে ঝামেলা চাই না, আমরা বিয়ে হবে না। একটু দুই একবার কথা বাড়াইছিল, বলেছিল, এই কথা ভেবে আমার ভাইরা কন্যা পক্ষের লোকজন এমন ভাবে আক্রমণ করে লোকটাকে পিটায়া হত্যা করেছে। আমার ভাইরা সমাজে আজকে ঠুনকো কথায় হত্যাকাণ্ড করতেছে। কয়েকদিন আগে বিয়ের বাড়িতে পানি দেওয়াকে কেন্দ্র করে মারামারি, গোস্ত দেওয়াকে কেন্দ্র করে মারামারি। মাঝে মাঝে এরকম দেখা যাচ্ছে, দিন দিন মানুষের আকল বিবেক জ্ঞান যাচ্ছে কোন দিকে, আমরা আর মানুষ নাই, অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? মেজাজকে কন্ট্রোল করতে হবে, সব জায়গায় বাড়াবাড়ি লাফালাফি করলে হিতে বিপরীত হয়ে যায়। কথা কোন ঠিক কি না? এখন তোমরা যারা পিটায় মারছো, যাও এখন জেলখানায় যাও, কয়েকদিন বসে থাকো। খুব বাড়াবাড়ি সমাজে আছে বাজান গো আমার। চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মনে করেন এই গ্রামে চুরি হইতেছে, প্রত্যেক দিন চুরি হইতেছে, চোরের অতিষ্ঠ এলাকায় থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে। একটা ছেলে বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে যায় ইমাম সাহেবকে দিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ এই পুকুর পাড়ার এই গ্রামের মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। ভালো করে বুঝবেন, এইবারে হুজুর এশার নামাজ পড়ে জিলাপি পাইয়া হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষদেরকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামের থাকে না? ওই এলাকাটা দুই একজন থাকা লাগে, না হলে কোন বাড়িতে কি আছে তত্ত্বটা দিল কে? কথা কয় না ভাই, এটা উদাহরণ দিতেছে, রাগ করতেছেন আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হুজুর যদি হাত তুলে দোয়া না করে বলতো, এই কয়রাবাসী, তোমরা যদি তোমাদের গ্রামের টাকা পয়সা ধন দৌলত রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন যুবককে তোমরা দাঁড় করাইয়া দিবা। চোরকে দেখা মাত্রই এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি, দুর্নীতি, হুন্ডাহাজানি, টেন্ডারবাজি এগুলো যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। চোর যদি চুরি করে, আল্লাহর বিধান মোতাবেক একটা চোরের হাত কেটে মিডিয়াতে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার জমিনে চুরি থাকতো না, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা কয় না? বোঝেন বোঝেন নাকি? এজন্য চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কি না? আর শক্ত আইনটি জানিয়ে দিয়েছেন তিনি কে? চোর চুরি করলে কি কেটে দাও? হাত কেটে দাও। এই হাতের এই যে কবজি, কবজি চেনেন তো নাকি? শুধু এই জায়গাটা কেটে দেবেন, ব্যাস। একটা চোরের হাত কেটে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ভাইরা সামনের দিকে যায়, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাত নামায় টেনশনে পড়ে গেলেন, এখন কি করা যায়? জিবরাইলকে ডেকে বলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথাটা শোনার পর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আমার আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মুখোমুখি লড়াই করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বিশ্ব নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি
3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ বসে পারো। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বললেন। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, নবীজি আমার তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী দুইটা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। আলী রে তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলীকে বুকের ভিতরে নিয়ে বিশ্ব নবী ডেকে বলে, আলী তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে কেমনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, বিশ্ব নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছি ওই মক্কার মহাবীর আপনার চেহারা দেখার আগে, আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ওটা বসা করিয়েন না, পরিবেশ নষ্ট করলে সাথে সাথে দোয়া করে দেবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী বলে, যাও তরবারি নিয়ে আসো। বিশ্বনবী ওসমানের কাছ থেকে তরবারি নিয়ে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। আজকে তরবারির কথা শুনলে আপনাকে আমাকে বলবে জঙ্গি। কথা কয় না? আছে না? আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়। আপনাদের এলাকার মনে করেন খুলনা শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা এই ঈদের ছুটিতে তোমরা বাড়িতে না যায়া কিছু ছেলে যদি এই ধনীদের কুরবানিগুলো জবাই করে দাও, বিনিময়ে নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে, আবার কুরবানির পশুর চামড়াটাও মাদ্রাসায় আসবে। কথা কয় না ভাই? বোঝেন না? আপনারা বোঝেন না? আর যদি ভাষা না বোঝেন তাহলে ওয়াজ করে তো লাভ হবে না। এদিক খেয়াল করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার হুজুরের কথা শুনে 80 জন ছেলে হাত তুলে বলতেছে, হুজুর আমরা কুরবানির পশু জবাই করতে রাজি, যদিও আজকে চামড়ার বাজারে দাম নাই। গরুর দাম 3 লাখ টাকা, চামড়ার দাম 250 টাকা। সিন্ডিকেটের মাধ্যমে ষড়যন্ত্র করে চামড়ার দাম কমাইছে বেঈমানেরা। কথা কয় না? ওরা মনে করেছিল চামড়ার দাম কমাইলে বুঝি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, শুধুমাত্র চামড়ার দাম কমায়া দিলে মাদ্রাসা বন্ধ হবে না। হাজারো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এদেশের প্রত্যেকটা মাদ্রাসা চালানোর জন্য দেশের জনগণের পকেটে আল্লাহ টাকার ব্যবস্থা করে রেখে দিয়েছে। কথা কন ঠিক কি না? কোন ষড়যন্ত্র করে দেশের মাদ্রাসা বন্ধ হবে না। আগের তুলনায় মাদ্রাসা কমেছে না বেড়েছে? ভালো করে বুঝবেন বাজান গো আমার। 80টা ছেলের জন্য কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বা ছোরা, আপনারা কি বলেন? ছুরি বানাইছে। এইবার কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরিটা নিবা আনি একটু ধার দাও। ধার দেওয়া বোঝেন তো? বালু টালু নিয়ে মুরব্বী চাচা বসে পড়ে, দেখেন না? কুরবানির আগের দিন চাচা বসেন না আপনারা? ধার দিতেছে, ছুরিতে কি দেয়? ধার দিতেছে। এলাকার একটা তেলতালা গোয়েন্দার বিশ্ববাদপা হুজুর টুপিদারি আলেম ওলামা সহ্য করে না। থানায় যা খবর দিয়েছে খুলনা শহরে, ওসি সাহেব আপনি জানেন না কি? কয় অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনানি, ট্রেনিং চলতেছে, নিজের চোখে দেখে আসলাম। এই সংবাদ পায়া এইবার ওসি মহোদয় প্রশাসনের লোক নিয়ে যায় পুরো মাদ্রাসা ঘেরাও করেছে। আর বলতেছে, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছি এখানে কি জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্র শস্ত্র অনেক আছে। বলে না, এমন তথ্য মিথ্যা। বলে না, আমরা যা পেয়েছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইবার পুরো মাদ্রাসা সার্চ করা শুরু করলো, তল্লাশি চালাইতে হুজুরের খাটের নিচ থেকে সেই 1 বস্তা ছুরি পাইছি। নিয়ে এসে যখন সবার সামনে মাঠের মধ্যে ঢেলেছে, হুজুরের সব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক পায় না। ও তখন বলতেছে, সব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখ। আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা হয়েছে, রক্তের বন্যা। এই কথা শোনার পর ওসি সাহেব বলতেছে, এই প্রশাসনের লোকজন যারা গেছে সবাই বলতেছে, এই সবগুলো হুজুরকে গ্রেফতার করো, এই মতামি হুজুরকে আগে ধরো। মতামি হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজি। তো আপনি বাপ হাজি, আপনি পাজি হয়েছেন কেন? কে কি হয়েছে? আগামী 10 তারিখ মানে বোঝেন না? কয় না বুঝি নাই। আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা।
এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে, তখন বলতেছে ও ঘটনা এই। কথা কন ঠিক কিনা? আজকে ছোট ছোট ছুরি দেখলেও ভয় করে, আছে না নাই? মন খারাপ করেছেন। এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, জঙ্গিদের ঘাঁটি নাই, জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যারা মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, এইবার হযরত ওসমানের তরবারি আলীর হাতে বিশ্বনবী দিয়ে দিলেন। আলী তরবারি পায়ে মারছে, দৌড়। আমার নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন তুমি দৌড় মারতেছ? হযরত আলী ডেকে বলে, নবী, অনেক আগে আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে আমরকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত আলী দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে বাজার। এইবার আমর হযরত আলীকে দেখার পরে দেখে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আমিন। কি সেই দোয়া একটু জানতে মনে চায়। হযরত আলী সেই দোয়াটা পড়তেছেন আর তরবারি দিয়ে দাগ টানা, বোঝেন তো? দাগ টানা, এরকম দাগ টানতেছেন, দাগ টানতেছেন, এরকম দাগ টানা। আগ টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার করেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বলতেছে, খালি দাগটা পার হয়ে দেখে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি দাগটা পার হয়ে দেখে, আয় আয়। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। কথা কয় না ভাই? বাড়িতে ঢুকতে চোর, বাড়িতে ঢুকছে কে? চোর। বাড়ি হলো ল্যাংরা, দুই পা নাই, কিছু না হোক, চোর ঢুকছে, এটা টের পায়। যদি বাড়িওয়ালা একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। আওয়াজই অনেক কিছু। কথা কন ঠিক কিনা? কিছু না হোক আওয়াজ দেন, দেখবেন এমনি দৌড়াবে ওরা। কথা কয় না? হ্যাঁ, এই জন্য তাকবীর শুনে ভয় পায় জালেমেরা, অন্তর খালি কাঁপে। আর তাকবীর শুনলে বলে সব জঙ্গিদের স্লোগান। জঙ্গি, তুই মুসলমান না বেটা, আল্লাহু আকবার স্লোগান দিলে জঙ্গি বলো। কথা কয় না? বুঝে নেন, বুঝে নেন, বেশি ক্লিয়ার করা যাবে না। এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই। কথাকে বুঝতে পারছেন? আমার ভাইরা জানার হবে সব অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে, এমন ভাবে ডোজ দেওয়া লাগবে যাতে যাওয়ার সময় জ্বলে। এখন জ্বললে সমস্যা আছে। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে গেলে দাগটা পার হয়ে দেখে, আয় আয় আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু দুই হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। একটা জোরে আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন মানুষকে পাওয়ার অযত ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার, দুইজন কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজন নাম হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন পুরো পৃথিবীর। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আমার এই জায়গায় কিন্তু টার্গেট না, মূল আলোচনা অন্য জায়গায় আছে। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই সিংহাসনে চড়ে যেই রাস্তা দিয়ে চলে যাইতো, এই সিংহাসন যেই দিকে উড়ে উড়ে যাইতো, তার নিচে তেলের খনি পাওয়া যাইতো, স্বর্ণের খনি পাওয়া যাইতো। ফসলের জমির উপর দিয়ে গেলে ফসল বৃদ্ধি পাইতো। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের সিংহাসনটা যেই দিক দিয়ে যায়, তার নিচে কি পাওয়া যায়? স্বর্ণের খনি, তেলের খনি, ফসলে বরকত। সুবহানাল্লাহ বলেন। কোন নেতা কোন দিক দিয়ে যায়, বলেন তো রহমত না গজব?
তেলের খনি দূরের কথা, পাথরের খনিও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে এক নাম্বার নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। দুই নাম্বার ইমানদার বাদশা, নাম হলো জুলকারনাইন। কি নাম? বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই দুনিয়ার জমিনে এক নয় দুই নয়, আল্লাহ পাক তার গোলামকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইন সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহ তাআলা তার গোলামকে দুইবার সফর করাইছিলেন। আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে চাবুক মারত, এক এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে গেছিলেন বাদশা জুলকারনাইন। তারও লম্বা ইতিহাস আছে, আজকে বলার সুযোগ হবে না, এত কথা বলার সুযোগ আমার কাছে নাই। তাহলে দুইজন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর পুরো পৃথিবীতে আল্লাহ পাক দুইজন কাফিরকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো বাদশা বখতেনাসর। এই জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সেই জামানায় আল্লাহ পাক তার একজন নবীকে পাঠাইছিলেন। সেই নবীর নাম হলো দানিয়েল। জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাইল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন একটা জীবন দিয়েছে, মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায় গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো আর দাম্ভিকতা করো না। কওমের মানুষেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার কোনো সম্ভাবনা আমাদের নাই। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, এভাবে অহংকার করো না, দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আমার দাওয়াতকে তোমরা গ্রহণ করো, তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কোন মতে তারা যখন দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে আল্লাহর পয়গাম্বার অনেকটা সময় অতিবাহিত করলেন। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত কোনো মতেই যখন যাত্রী মানুষ গ্রহণ করলেন না, ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করলেন। আল্লাহর নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রয়ী হয়ে যায়, ওই কওমের উপরে, জাতির উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব পাঠায়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও, এক আল্লাহর পথে ফিরে আসো। কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। তখন ওই বনি ইসরাইলের উম্মতেরা ছিল ঠেঁটা। নবী যদি বলে আযাব আছে, ওরা বলে আগে আযাব নিয়ে আসেন। কথা বোঝেন না? ওরা একটু কি ছিল? ঠেঁটা ঠেঁটা, খুব চালাক, চোখে না দেখলে বিশ্বাস করতো না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা ওই কওমের উপরে, ওই জাতির উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিলেন। এইবার জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে ওই দেশের হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলেন, মানুষের ঘর বাড়ি লুটপাট করতে লাগলেন। জালেমের জুলুমের সীমা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করা হলো। তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন, কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর দাওয়াত দিবে, হকের পথে মানুষকে আহ্বান করবে, মাঝে মাঝে ওই হকের দাওয়াত দেওয়ার কারণে ওই নবীদের মতো তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য কোন আলেম যদি জেলখানায় যায়, বুঝবেন তারা নবীদের সুন্নাত পালন করতেছে। কথা বলেন ঠিক কি না? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ধর্ষক জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, কিন্তু আলেমেরা যদি জেলখানায় যায়, আগের চাইতে জনপ্রিয়তা কমে না বাড়ে?
তার বাস্তব উদাহরণ হলো আমাদের মুফতি আমির হামজা ভাই। আগে যদি দিনে মাহফিল করতো 2টা 3টা, এখন দিনের মধ্যে মাহফিল করে 4-5টা। মারাবা কর। আজকে সকালবেলা আমির হামজা ভাইয়ের সাথে দেখা, উনি চলে গেলেন কক্সবাজার, আর আমি চলে আসলাম আপনাদের খুলনায়। কথাকে বোঝেন নাই আমার ভাইয়েরা? খাওয়া নাই, ঘুম নাই, অক্লান্ত পরিশ্রম করে আমরা দিনের কথাগুলো বলতেছি। আমি আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলতেছি বাজান। হঠাৎ যদি কোনোদিন শোনেন আল্লাহর গোলাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিছু না হলে অন্তর থেকে দোয়া করে বলবেন, আল্লাহ তোমার একটা গোলাম ছিল, কোরআনের কথা বলতো, হক কথা বলতো, আজকে বিদায় নিয়ে চলে গেছে। এই গুনাহগারের জন্য অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য বাজান, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে, জনপ্রিয়তা কমে না বাড়ে। আগে যদি মাহফিলে লোক হইতো 10,000 20,000, আর জেলখানা থেকে 2-4 বছর পর একজন আলেম যদি বের হয়, মাহফিলে লোক হয় কয়েক লক্ষ। লাখ লাখ মানুষ আছে, জায়গা দিতে পারেন। দেখেন না আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, মাহফিলে 5 লাখ 10 লাখ মানুষ হয়, ওরা টের পাইল যে অবস্থা খারাপ। এই জন্য নানামুখী মিথ্যা তহমত দিয়ে ষড়যন্ত্র করে দেশের বাইরে পাঠাইয়া দিয়েছে। এরপরে কি দাওয়াতি কাজ বন্ধ আছে? আল্লাহ পাক আন্তর্জাতিক ভাবে আমার ভাইকে কবুল করে নিয়েছেন, বিদেশের জমিনে বৈশাও কোরআনের দাওয়াত দিতেছে। কথা বলেন ঠিক না? এই জন্য আলেমদের জবানের কথা বন্ধ করতে পারবেন না। জেলখানায় পাঠাইলেও 4 টাকা ধর্ষকদের দাওয়াত দিয়া ভালো মানুষ বানাবে। যে জায়গায় পাঠান জবান বন্ধ থাকবে না, এ দাওয়াত চলবে। নিঃশ্বাস থাকবে যতদিন, হক কথা চলবে ততদিন। কথা বলেন ঠিক না? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক না? চলেন বাজান সামনের দিকে যাই, কথা লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে আল্লাহর নবী দানের ইসলাম জেলখানায় তার উম্মতদেরকে ডেকে বলেন, কি ব্যাপার, কই গেল তোমাদের অহংকার, কই গেল দাম্ভিকতা, কই গেল সুন্দরী নারী, কই গেল টাকা পয়সার বড়াই? এই দিনের ভয়ই তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম যে কোনো মুহূর্তে আযাব গজব আসতে পারে। আজকে দেখো তো আমার কথা কি সত্য হয়ে গেল। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা দিবালোকের মতো সত্য হয়ে গেছে, আর এত দ্রুত আপনার কথাটা যে ফলে যাবে এই কথা আমরা বিশ্বাস করতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আজকের পর থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করতে চাই। আমার ভাইয়েরা, সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে মা যেমন ক্ষমা করে দেয়, উম্মতের অপরাধ করে নবীর কাছে ক্ষমা চাইলে নবীরাও তেমনি মায়ায় পড়ে যায়, উম্মতকে ক্ষমা না করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাতের 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস আল্লাহর কাছে কাকুতি বিনতি সহকারে দোয়া করলে একমাত্র আল্লাহই পারে জালেম বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। পয়গম্বরের উম্মতেরা রাজি হয়ে গেল। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, আপনারা একটু জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একবার ডাক দেন আল্লাহ আল্লাহ। এই যে আল্লাহ বললাম ভাই, বলেন তো অন্তরটা ভরে যায় না? আল্লাহ বললে মানে কলিজাটা ভরে যায়, বুকটা ভরে যায়, থাকার কোনো জায়গা থাকে না। সুবহানাল্লাহ বলেন। কেমন মালিক পাইছি, ডাকলেই ভালো লাগে, ডাকলেই ভালো লাগে। আল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ।
আমার ভাইরা রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে কাকুতি মিনতি সহকারে দোয়া প্রার্থনা করতে লাগলেন। আল্লাহর নবী দানিয়েল সালাম যখন উম্মতদেরকে সঙ্গে নিয়া হযরত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, দোয়া মঞ্জুর করা হয়ে গেছে। আমি আল্লাহ পাক আসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতে নাসরকে আমার আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইয়া দিলেন। স্বপ্ন থেকে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। প্রহরী যারা ছিল, যারা সিকিউরিটির দায়িত্ব পালন করত, নিরাপত্তা প্রহরী যারা ছিল, ডেকে বলে, বাদশা এত জোরে চিৎকার মারলেন কেন? বলে, চেহারার দিকে তাকায়া দেখো, আমি কি ভালো আছি? ভালো নাই, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর চোখ দুইটা বন্ধ করতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। বাজান গো আমার, এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ স্বপ্নের ব্যাখ্যা যারা বলতে পারে, যারা স্বপ্নের তাবির করতে পারে, বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বখতে নাসর যখন এইবার স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরি থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। যুবকরে একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে ট্রান্সফার করা যায় কিনা? কথা কয় না কেন? সম্ভব কিনা? তো জালেম বাদশা বখতে নাসরের মাথার মেমোরির মধ্যে যত স্বপ্নের কথা আছে, সমস্ত কথাগুলো নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। তিনি কে? এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? এইবার মুহূর্তের মধ্যে জালেম বাদশা ডায়লগ চেঞ্জ করে, কথা পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। লোকজন ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা জনগণ কি জানে? কথা কয় না। জনগণ জানা তো দূরের কথা। আপনি আমি স্বামী স্ত্রী, আপনারা এক খাটে ঘুমান না? আমি আমার স্ত্রী এক খাটে ঘুমাইতেছি, আপনি আপনার স্ত্রীর সাথে এক খাটে ঘুমাইতেছেন। মাঝে মাঝে দেখেন স্বপ্নের মধ্যে আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন। বউ যদি টের পাইতো, ঝাঁটা কি থাকতো, ঝাঁটা পিঠা করতো। কথা কোন ঠিক কেন? আবার আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে পার্কে নিয়ে যায়, টাঙ্কি মারতেছে। কথা কয় না কেন? আপনার বউ যদি আর একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করে, আপনি যদি টের পান, কি করবেন? একজন কয় মেরে ফেলে দেব। এর মানে বউ মারার খুব শখ। আরে যুবক, বউকে মারা যাবে না। আজকের জামালপুরের এক যুবক, আমি অবাক হয়ে গেলাম। ঈদের দিনে স্ত্রী সন্তানদের মুখে গরুর গোস্ত তুলে দিতে পারে নাই, গোস্তের ভাত তুলে দিতে পারে নাই। অভাবী যুবক টেনশনে আত্মহারা হয়ে গেছে। আমার বউকে আমি গরুর গোস্ত খাওয়াইতে পারলাম না, সন্তানদের মুখে গরুর গোস্ত তুলে দিতে পারলাম না। এই জামালপুরের যুবক বইয়ের ওড়নাটা দিয়া ছোট্ট একটা চিরকুট লেখে আত্মহত্যা করে মারা গেছে। যুবকরে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। যারা আত্মহত্যা করে মারা যাবে এরা হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়ে এত সুন্দর জীবন এভাবে নষ্ট করা যাবে না। নিজের জীবনের প্রতি জুলুম করা যাবে? আল্লাহ দিয়ে এত সুন্দর জীবন নষ্ট করবা কেন? আত্মহত্যা করা যাবে না। কথা কয় না কেন? এত সুন্দর জীবন। এ যুবক, জামালপুরে যুবক স্ত্রী সন্তানদের মুখে গরুর গোস্ত ঈদের দিনে তুলে দিতে পারে না। এই কষ্টে ব্যথায় চিরকুট লিখেছে আর বলেছে, আমার আত্মহত্যার জন্য দুনিয়ার কেউ দায়ী না। আমি দুঃখে কষ্টে আত্মহত্যা করলাম। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। তার কলিজার টুকরা একটা কন্যা সন্তান, 3.5 বছর বয়স, স্ত্রী গর্ভবতী 5-6 মাস, অন্তঃসত্ত্বা একটা মহিলা। এরকম একটা পরিবারের বেহাল অবস্থায় আজকের যুবক এভাবে নষ্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবা, আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। সমস্যা আছে, সমাধানও হবে। কষ্টে আছে, একদিন কষ্টের দুর্দিন থাকবে না, আল্লাহ সুদিন ফিরায়া দেবে। তুমি কষ্ট করে গোস্ত কিনতে পারো না, তুমি একটু ফেসবুকে পোস্ট করো অথবা কারো কাছে চাও, দেখবে সমাজে হাজারো দানবীর আছে, তোমার পরিবারে 5 কেজি গোস্ত কিনে দেবে। কথা বলে ঠিক কিনা? বেটা বেয়াক্কেলের মতো কাজ করেছে। কথা কয় না কে? এখন তোমার দুইটা সন্তান, তোমার স্ত্রী, এদের দায়িত্ব কে নেবে? আজকে সমাজে হাহাকার চলতেছে বাজান, হাহাকার, দেখার কেউ নাই।
কথা কয় না কেন? এই সমাজে কোনোদিন কোনো মানুষকে আত্মহত্যা করে মারা যাওয়া লাগতো না। এই সমাজে এই ধরনের অস্থিরতা কাজ করতো না। আমরা যদি কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারতাম, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারতাম, এই সমাজের সকল মানুষের দায়িত্ব ইসলামী রাষ্ট্র নিত। কথা কয় না? খাবার তো খালি গোস্ত, আরো কিছু দিতাম আমরা। মহিলারা বলি আমরা টাকা দিয়ে মহিলারা টাকা দিছে, ওই জন্য ওদের ওয়াজ করা লাগবে। বাপরে বাপ, পাগলিদের ভালোই সাহস। আচ্ছা, ওদের ওয়াজও করবো একটু সময়। এই যে লাইনটা সামনের দিকে নিয়ে যায়, হয়ে গেছে কয়েক মিনিট। আর কষ্ট হচ্ছে আপনাদের? ওটা বসা করেন না, নড়াচড়া করেন না, একটু সময় দেন। কথা অনেক বলবো হ্যাঁ, দোয়া বুঝি না, সারা রাত চলবে। আচ্ছা, যারা দাওয়াত দিয়ে আনছে এরা কয় হুজুর 3 ঘন্টা। এরা তো হুজুর মারার অবস্থা করছে। এতক্ষণ কি ওয়াজ করা যায়? আমি 1 ঘন্টা 1.5 হইলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। খারাপ কি লাগতেছে বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। স্বামী কি স্বপ্নে দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না। মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনাকে সাপ তাড়া করেছে, ঘুম থেকে উঠে দেখেন সাপ নাই। কথা কয়? নানান ধরনের স্বপ্ন আমরা দেখি। যুবকেরাও স্বপ্ন দেখে, নায়ক নায়িকার ছবি পুরো ঘরের ভিতরে দিয়া যুবকেরা তাকায় থাকার বলে, আরে এরকম একটা বউ যদি ভাই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? আশেপাশে কত স্বপ্ন দেখে যুবকেরা। দল ভালো করে বুঝবেন বাজান, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। কথা কন না? রাগ করতেছেন? সব স্বপ্ন মেলে না, কিছু কিছু স্বপ্ন মেলে। আর আজেবাজে স্বপ্ন যখন দেখবেন তখন বুঝবেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই, লম্বা করব না। এ বাজান গো আমার, বাদশা বক্তে নজর রেখে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। দুইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জালেম বাদশা বক্তে নজর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না দিতে পারো, আমি তোমাদের খবর করে ছাড়বো। বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে না? গায়েবের ইলম কার কাছে? এই দুনিয়ার জমিনে যে সমস্ত ভণ্ড পীরেরা মাথাটা নিচু করে আছে না নাই ভ্যাস করে, বলে আমি গায়েব জানি। তুমি কৌশু জানো? এই দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। এমনকি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জানিয়ে দিতেন যতটুকু, নবী রাসূলেরা জানতেন ততটুকু। কথা কয় না? বোঝেন বোঝেন নাকি? নাকি রাগ করতেছেন? তাহলে দুনিয়ার কোন মানুষ গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? কিছু ভণ্ড বের হয়েছে, আমি গায়েব জানি। যে বলবে আমি গায়েব জানি, এরে ঘরের ভিতরে বন্দি করবেন। বন্দি করে এমন পিটাবেন, মাইরে পিটা বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। যেই বলবে আমি গায়েব জানি, এরে পিটাবেন। আচ্ছা, তারা পিটাবেন। ভণ্ড বের হয়েছে, আছে না? আছে না? ওই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। একটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না, টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? বাজান গো লম্বা হবে, লম্বা করব না। আজকে ভণ্ড পীরদেরকে সাইজ করার সময় নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপতি বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার পীর সব ডিজিটাল পীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। কথা কোন ঠিক কিনা? গাজার কলকিতে টান মারি এমন কায়দায় ধোয়া ছাড়ে। আজকে মাজারগুলো হলো গাজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন ভাবে গাজার কলকিতে টান মারে ধুয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকে দাঁড়িয়ে থেকে বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? বাজান কুমার দেখবেন গাজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইন মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বেড়ে হয়েছে। আর সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? কথা কোন ঠিক কিনা? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা, পায়খানা বাবা, ট্যাবলেট বাবা, হু বাবা, তু বাবা, আ বাবা, আছে না?
কই আমি ডুব দিয়াছি প্রেম দহরিয়ায় বাবার সন্ধান আর সাইতে গিয়েছিল কুতিস করে। হ্যাঁ, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কোথাকুতি জিকির আছে না নাই? জিকির হবে কার নামে? ভন্ডামি করা জায়গা বানা, বাবার নামে জিকির করে। কিছু দেখেন না, গরু ছাগল নিয়ে দৌড়ায় আর কয় চাঁদ উঠেছে এটের সিঁড়িদার নাই। চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বাপের দরবার উঠে বসে আছে। আর আমরা ঈদের দিনে চাঁদ খুঁজে পাই না। পৃথিবীর এত দেশে ঈদ হইলে আমরা করতে পারলাম না, কথা কয় না কে? ওরা মনে হয় চাঁদ দুঃখে রাখছিল। হ্যাঁ হ্যাঁ বলতেছি, বাবা ছেলে মাশাআল্লাহ, তুমি স্বেচ্ছাসেবক না? লিল্লাহে তাকবীর। ও বলতেছে হুজুর ওই দোয়াটা কি বলেন? বেটা সাহসী সন্তান, এমন সেজার করা লাগেনি। মারহাবা মাজান গো, আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার জালেম বাদশা থেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এই কথা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জনগণ চলে গেল, জেলার এইবার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে জেলার দেই কেমন হাই টেনশনে আছেন, খবরটা কি? জেলার এইবার ডেকে বলে টেনশনে থাকবো না, বাদশা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে, বলতে পারে নাই। জনগণকে পাল্টা হুমকি দিয়েছে 7 দিনের মধ্যে তারা যদি স্বপ্নের ব্যাখ্যা কথা না বলতে পারে, স্বপ্নে বাদশা কি দেখেছে না বলতে পারে, এই দুইটা অপরাধের কারণে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে জেলার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা শোনার পরে জেলার মারছে দৌড়, যায় বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বকতে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার জেলার যায় বলে বাদশা ডেকেছে চলো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে আমি যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের করে না দেওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। বলেন আল্লাহু আকবার। নবীরা হলো আদর্শ নেতা, নেতৃত্ব শিখতে হলে নবীদের জীবনী থেকে শেখা লাগবে। আপনি নেতার পিছনে মিছিল করতে খুলনা শহরে চলে গেলেন, নেতা পাইছে একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার আবেগ ভালোবাসায় মিছিল করতে খুলনা শহরে চলে গেলেন, পুলিশের লোকজন আইসা নেতা সহ 100 জনকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেল। আপনার নেতা মামু খালুর অভাব নাই, পাওয়ার অভাব নাই, সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়ে যায়। আর আপনি রিক্সা চালক, ভ্যান চালক, গরিব জনগণ, একদিন রোজগার না করলে আপনার বাড়ির চুলায় আগুন জ্বলে না। নেতা যদি ভালো হইতো দেখে বলতেই জনগণরা মাঠে খেতে কাজ করে, এরা ভালোবেসে আমার মিছিলে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না, আগে আমার গরিব দুঃখী কর্মীর জামিনের ব্যবস্থা করো। হ্যাঁ, যাত্রার পিছনে মিছিল করেন, বুঝে শুনে লাফান। যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনিও সেই নেতার বিপদে পাশে দাঁড়াবেন, যে নেতা আপনার সুখে হাসবে আপনিও তার সুখে হাসবেন, যে আপনার দুঃখে কাঁদবে আপনিও তার দুঃখে কাঁদবেন। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে তার পিছনে মিছিল কইরা বউ বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না, বুঝে শুনে লাভ দেন। কথা কি বোঝেন? দেখলেন না লালমনিরহাটে ইসলামী আন্দোলনের কর্মী জেলখানায় গেল, জনগণ জমির ফসল পাইকে গেছে, ধান কাটিয়ে ধান পিটে মারিয়ে বস্তা করে দিয়ে আসছে। কোথায় যাবেন? হাজারো ইসলামী আন্দোলনের কর্মীরা গ্রেফতার হয়, টাকা তুলে তাদের বাড়িতে বাজারে ব্যাগ পৌঁছে দেওয়া হয়। আপনি 6 মাস যদি জেলখানায় থাকেন আপনার পরিবারের যেন খবর নাই, বউ বাচ্চার যেন খবর নাই, তাদের পড়াশোনার খরচ যায়, তাদের ঘরে বাজার পৌঁছায় দেয়, এমন দলের সাথে থাকতে হবে। আপনি কার পিছনে লাভ দেন? বুঝে শুনে লাভ দেন, বিপদে ফেলাইন না, সন্তান স্ত্রী পরিবার বিপদে ফেলাইন না। কথাকে বোঝা গেল বাজান? তাহলে যে নেতা আপনার সুখে কাঁদবে, আপনার সুখে দুঃখে হাসবে, কাঁদবে, পাশে থাকবে, এমন নেতার নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কি না? সামনের দিকে যাই, লম্বা করব না, লম্বা করার কোনো সুযোগ নাই। জেলার এইবার যায় বলে বাদশা, যে ব্যক্তি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত?
বলে তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত সে বের হবে না। জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, বাজান যা বলে তুমি তাই করো। বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতেও রাজি, বলেন মারহাবা। এইবার আল্লাহর নবী দানিয়েল সালাম ৭০,০০০ উম্মতকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হয়ে গেল। বাজান গো আমার, জেলখানা থেকে বের হওয়ার পরে জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী দানিয়েল সালাম একজন নবী মানুষ, তিনি কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? জোরে বলে নত করতে পারে? ইমানদার মুসলমান হবে যারা, এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কোনো জালেমের কাছে নত করবে না। মুসলমান কোনদিন বাতিলের পাঁচাটা গোলাম হতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই মাথা আমার নত হবে মসজিদে, কোনো মাজারে নয়, কোন নেতার পায়ে নয়, কোন জালেমের পায়ে মাথা নত হবে না। মাথা নত হবে একমাত্র কার কাছে? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আল্লাহর পয়গাম্বর দেহটাকে আঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে যখন বাদশার দরবারে প্রবেশ করলেন, জালেম বাদশা এই দৃশ্য দেখার পরে ডেকে বলে, বাবা যত মানুষ দরবারে প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জালেমদের? কার থাকবে? নবীদের বুদ্ধি থাকবে, জ্ঞান থাকবে, কথা বলেন ঠিক কিনা? এইবার জালেম বাদশা বখতে নাসর চেয়ার থেকে উঠলেন, আল্লাহর নবী দানিয়েল সালামকে ডেকে বলে, বাবা এই চেয়ারে তুমি বসো। আল্লাহর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসাইয়া ডেকে বলে, বাবা তাড়াতাড়ি করে বলো স্বপ্নে আমি কি দেখেছিলাম, এই স্বপ্নের ব্যাখ্যা হবে কি? চিন্তা করেন বাজান গো আমার, জালেমের জেলখানা থেকে বের করে চেয়ারের মধ্যে বসাইয়া দিতে পারেন যিনি, তিনি কে? শাল্লাহ আছে না? না একটু বয়স হয়েছে না? উজবিল্লাহ বলে একটু জোরে কন। আল্লাহ যে আল্লাহ জেলখানা থেকে চেয়ারে বসাইতে পারে, সে আল্লাহ আছে না? নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার আল্লাহর নবী দানিয়েল সালাম চেয়ারে বসেছেন, স্বপ্নের ব্যাখ্যা বলবেন। আমি কি পুরো ঘটনাটা বলবো? একটু যদি সময় লাগে, কারা কারা শুনবেন দুই হাত তুলে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আয়াত পাঠ করেছি কয়টা? দুইটা। এক নাম্বার আয়াতের আলোচনা একটু মোটামুটি করলাম, এবার চলেন সামনের দিকে যাই বাজান। 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতার একমাত্র মালিক কে? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আর জীবন সৃষ্টি করার একমাত্র মালিক কে? তামাম পৃথিবীর জালেমের এক জায়গায় হয়ে একটা জীবন তৈরি করতে পারবে, একটা মৃত মানুষকে জীবিত করতে পারবে। জালেমদের যতই অস্ত্র শস্ত্র থাক, আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে কি এক ফোঁটা বৃষ্টি নামানোর ক্ষমতা পৃথিবীর কোন জালেমের আছে না? ওদের যতই দামি অস্ত্র শস্ত্র থাক না কেন, জমিনের ভিতরে গুলি বর্ষণ করে বোমা নিক্ষেপ করে একটা আলু বের করতে পারবে না? পারবে না। এই ক্ষমতা কার? আল্লাহ। জালিমেরা শুধু বোমা নিক্ষেপ করে মুসলমান মারতে পারে, ফিলিস্তিনের হাজারো নিরীহ শিশুদেরকে, নারীদেরকে হত্যা করতে পারে, কথা বলে ঠিক কিনা? জালেমদের পাওয়ার শুধুমাত্র মুসলমানদেরকে দেখায়। আজকে মুসলমানেরা হলো তামাম পৃথিবীতে জালেমদের জুলুমের শিকার, কথা বলে ঠিক কিনা? ঈদের দিনে ওই জালেমদের হামলা থেকে মুসলমানেরা রক্ষা পায় নাই। ঈদের দিনে পর্যন্ত ওই জালেমেরা হামলা করেছে, কথা বলে ঠিক কিনা? হামাস প্রধান, তিনি ঈদের দিনে তার পরিবারের 3 জন মানুষকে হারিয়েছে। এরপরে তিনি বলতেছেন, এই ফিলিস্তিনের আমি আমার 3 জন আপন মানুষকে হারিয়েছি, এজন্য আমি ব্যথিত হব না। আমি আমার ছেলে মেয়ে সন্তানকে হারিয়েছি, এজন্য আমি ব্যথিত হব না। ফিলিস্তিনের প্রত্যেকটা সন্তান আমার সন্তানের চাইতেও আপন।
আল্লাহু আকবার। শুধু আমার সন্তানের রক্ত আমার কাছে দামি নয়, ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানের সন্তানের রক্ত আমার কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? এরা হলো নেতা। কথা কি বোঝা গেল? চলেন সামনের দিকে যাই। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। আজ হোক কাল হোক একদিন মুসলমানেরা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এরপরে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় তারা ঈদের নামাজ আদায় করেছে জালেমদের বন্দুকের সামনে দাঁড়িয়ে। কথা কয় না? আল্লাহু আকবার। এরা ভয় পায় না তো, ভয় পায় না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সাহসী। কথা কয় না? কারণ এরা ছোটবেলা থেকে বোমার আঘাতে, জালেমদের গুলির আঘাতে, নির্যাতন জুলুম সহ্য করতে করতে পুরে পুরে খাঁটি মুসলমান হয়েছে। এরা লড়াই করতে ভয় পায়, আমরাই অবাক হয়ে যাই। আজকে ৭৭ বছর ধরে ওই দেশে যুদ্ধ চলতেছে। ৭৭ বছর। আল্লাহ একটু দয়া করে বিজয় দাও। একটু জোরে বলেন আমিন। ওই যে ফিলিস্তিনের একজন ইমাম সংক্ষিপ্ত খুতবা দিয়ে বলেছেন, কি বলেছেন? ৩০,০০০ শহীদ, ৭০,০০০ আহত আর ২০ লক্ষ গৃহহীন ফিলিস্তিনি মুসলমানেরা যদি আপনাদেরকে জাগ্রত না করতে পারে, আমার কয়েক মিনিটের বক্তব্যে আপনারা কতটুকু জাগ্রত হবে? অতএব বক্তব্য শোনার দরকার নাই, কাতার সোজা করে নামাজে দাঁড়িয়ে যান। ৩০ সেকেন্ড খুতবা দিয়া ভাইরাল। আল্লাহু আকবার বলেন। আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান, আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য তেমন কিছু করতে পারতেছি না। বাংলাদেশ থেকে কিছু ত্রাণ পাঠানো হয়, বিভিন্ন দেশ থেকে একটু ত্রাণ যায়, কিন্তু একটু পাশে দাঁড়াইতে হবে, লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আপনি বিজয় দান করুন। বাংলাদেশে এমনও যুবক আছে, যদি ফিলিস্তিনিতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, এমনও যুবক আছে, লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে তৈরি আছে যারা ফিলিস্তিনি মুসলমানের পক্ষে লড়াই করে জীবনও দিতে পারে। আছে না ভাই? হাজার হাজার আছে। সুযোগ হইলে তো আমিও যাব। কি কন? যাব না? অবশ্যই যাব। মুসলমান ভাইদের রক্ত ঝরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, তাম পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো। আপনার পায়ে যদি কাটা পড়ে আপনি আঘাত পান না, কষ্ট পান না, টের পান না? তো তাম পৃথিবীর কোন একটি অঞ্চলে, কোন একটি জায়গায় একজন মুসলমানের দেহ থেকে যদি 1 ফোঁটা রক্ত ঝরে, এর ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনি কিসের মুসলমান? এই জন্য কিছু না করতে পারলে দোয়া তো করতে পারবেন। তাহাজ্জুদের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আপনি বিজয় দেন, বিজয় দেন, বিজয় দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি উত্তম। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান গো আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তান আসলো। কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, আমার ভাইয়েরা বাবার আগে ছেলেটা চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, কাল হোক আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। নিম পাতা খাইলে যেমন তিতা লাগে, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে। যারা ঈমানদার এরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, একটু টের পায় না। যারা ঈমানদার নেক আমল করেছে এরা দুনিয়ার জমিন থেকে তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা বেঈমান নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম,
এরা যখন মৃত্যুবরণ করবে দেখেন না চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, মরার 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানরা চামচ দিয়া শরবত বানায় মুখে তুলে দেয়, গাল শিবে বে পড়ে যায়, খাওয়ারও ক্ষমতা থাকে না। পায়ের গোড়া থেকে চুলের গোড়ালে পর্যন্ত রুটা ছটফট করে। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে কত মানুষকে গালি দিতে দিতে মারা যায়। এজন্য বাজানি গো আমার, আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। এ বাজার, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিন চিরকাল থাকার জায়গা না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যুবক, তুমি কি মনে করেছো তুমি মারা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, 10 তলা 5 তলা বিল্ডিং এ ঘুমাও না কেন, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যুর সময় যখন নির্ধারিত হবে, ওই 10 তলা 20 তলা বিল্ডিং থেকে তোমাকে আমাকে নামায়া চিরজনমের মতো বিদায় করে দেবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, মৃত্যু বড় কঠিন, সবাইকে মারা যেতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। মৃত্যুর সময় উপস্থিত হলে যন্ত্রণা কত হবে, যার মৃত্যু যখন হবে সে তখন টের পাইবে। বিশ্বনবীর ইন্তিকালের সময় কেমন হয়েছিল জানেন? আমার নবীজি অসুস্থ, কিছুটা সুস্থতা বোধ করতেছেন। নবীজির অসুস্থ বড় ভাব দেখে, এই অবস্থায় দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া ফাতেমা কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা এইদিকে আয়, আমার কাছে আয়। বিশ্বনবী ডেকে বলে, মা তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে নিয়ে গেলেন। আমার নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার বাবা আমাকে বলেছেন, বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমার বোঝার বাকি রইল না, বাবার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে থাকতে হবে না। বলেন আল্লাহু আকবার। কি হচ্ছে ভাই, সমস্যা? উঠতিস কেন? মৃত্যুর কথা শুনে ভয় লাগে। কয় হুজুর, অস্ত্র তখন ভালোই লাগলো, মৃত্যুর কথা কেন বলতেছেন? আমার মরার এখনো বয়স হয়নি। একটু একটু 5টা মিনিট দেন। আমি বুঝতে পারছি, আমি জোর করে অশোনানোর বক্তা না, আমি এখান থেকে বহু দূর যাব। ভাই, মৃত্যুর কথা শুনে খারাপ লাগে? হ্যাঁ, ভয় পাচ্ছেন? হায়াত যতদিন আছে ততদিন জীবিত থাকবেন ইনশাআল্লাহ। দেখেন রাসূলের ইন্তিকালের সময়টা কেমন, একটু দিলটা নরম করে শোনেন আমার ভাইয়েরা। জিবরাইল দরজায় নবীজিকে সালাম দিলেন, নবীজি গো, আপনার শরীরের কি অবস্থা মালিক জানতে চেয়েছে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আমার বন্ধুর শরীরটা কেমন, খবর নিয়ে আসো। আমার আল্লাহ সব জানার পরে জিবরাইলকে পাঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার জিবরাইল আবার চলে আসলেন, আনটেকে বলে, নবী গো, আজকে শুধুমাত্র আমি আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছে, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করবে। বিশ্বনবী ফাতেমাকে বলে, মা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। এইবার মালাকুল মউত আজরাইল নবীজির কাছে যায়, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন আছে? আমার নবীজি নিজের হালতের কথা প্রকাশ করলেন। এরপরে মালাকুল মউত ডেকে বলে, নবী, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, 1 সেকেন্ড দেরি করতে পারবি না। আমার বন্ধুর যতদিন মন চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে। বলেন আল্লাহু আকবার। এমন অফার দুনিয়ার কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই, আপনার আমার নবীকে দেওয়া হয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত, এরপরে কি তুমি আর কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী, আমার আল্লাহ তাআলা যেদিন আমার অর্ডার করবেন সেদিন আমি আসব। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো।
জিবরাইল ডেকে বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার ভাইয়েরা বিশ্বনবী যখন মালাকুল মউতকে অর্ডার দিলেন, এইবার মালাকুল মউত নবীজির রূহটা বের করার জন্য, জানটা কবজ করার জন্য যখন বুকের উপরে হাতটা রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুক থেকে হাতটা নামায় নাও। আমার নবীজি কেঁদে কেঁদে বলে মালাকুল মউতরা, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? যে নবী মৃত্যুর আগে উম্মতের কথা ভুলে যায় না। এ মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সবচেয়ে কম কষ্ট দিয়ে আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউত কোনোদিন আমি কোনো কিছু বলি নাই, আজকে তোরে বারবার সতর্ক করে দিলাম আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সবচেয়ে কম কষ্ট দিয়া অনেক সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণার সবচাইতে কম কষ্ট আমার উম্মতদের না জানি আর কত কষ্ট হবে, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে আমার কাছে ওয়াদা দে, আমার উম্মতের জানটা কবজ করার সময় তাদের সাথে ভালো ব্যবহার করবি, তাদেরকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার রেখে যাওয়া বিধান মোতাবেক যারা চলবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, আপনার দেখানো আদর্শ পথে যারা চলবে, যারা আপনার উম্মতের মধ্যে নেককার হবে গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, তাদের সাথে ভালো আচরণ করব। বলেন আল্লাহু আকবার। এইবার দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর বুকের উপরে হাতটা রেখে দেওয়া হলো, আমার নবী ডেকে বলে মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নি, আমি নবী আর সইতে পারি না। আমার নবী কাঁদতে কাঁদতে ডেকে বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে, নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়, না জানি আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে, কত কষ্ট হবে। ও কয়রাবাসী, খুলনাবাসী, দিলটা নরম করে শুনে যা, আজ হোক কাল হোক আপনাকে আমি মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে তোমার পোশাক থাকে, কাপড় চোপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, তোমার প্রেমিকার ডায়েরিটা থাকে। 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগের প্রস্তুতি গ্রহণ করা লাগে। যুবক রে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, পরকাল নামের সফরে যুবক তোমাকে আমাকে যেতে হবে। যুবক রে, তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরের জিন্দেগি যেতে হবে। যুবক দেখো তো তোমার আমার একটা আমল নামার ব্যাগ কি রেডি করার দরকার নাই? যুবক দেখো তো আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, দান করেছো কিনা, বিবির সাথে ভালো আচরণ করেছো কিনা। যুবক রে, মৃত্যু আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো আল্লাহর কাছে কি নিয়ে রওনা করেছো, পরকালে কি এমন আমল করেছো যে আমলের মাধ্যমে তুমি বাইসে যাইতে পারবা, পরকালে ছাড় পাইতে পারো। এমন কি বিশ্বস্ত কোনো আমল করেছো, এমন কি গুরুত্বপূর্ণ আমল তোমার জিন্দেগিতে আছে যে আমলের কারণে পরকালে তুমি নাজাত পেতে পারো, মুক্তি পেতে পারো। এ যুবক, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের হিসাব দুনিয়ার জমিনে হিসাব করে পরকালে রওনা দেওয়ার দরকার আছে না? না যুবক, আমল নামার ব্যাগের ভিতরে দেখো তো সঠিকভাবে নেক আমল গুলো করেছে কিনা। যুবকরা, আজকে দুনিয়ার দাম্ভিকতায় পাগল হয়ে পড়ে আসো, দুনিয়ার লোভ লালসা তোমাকে আমাকে পাগল বানাইছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা তোমাকে আমাকে পাগল বানাইছে। মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। কথা বলেন ঠিক কিনা?
না। যার একটা সাইকেল আছে কয় মোটর সাইকেল হইলে ভালো হয়, মোটর সাইকেল হইলে বলে না একটা 4 চাকার গাড়ি হইলে ভালো হয়। ব্যাংকের অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে কয় 10 লাখ হইলে ভালো হয়, 10 লাখ হইলে কয় 1 কোটি হইলে ভালো হয়। খুলনা শহরে বাড়ি আছে বলে ঢাকা শহরে বাড়ি হইলে ভালো হয়। জমি 2 বিঘা আছে বলে 4 বিঘা হইলে ভালো হয়। একটা পুকুর আছে বলে 2টা পুকুর হইলে ভালো হয়। এই যে আমাদের লোভ লালসা থামবে তখন হাত্তা জুরুতুমুল মাকাবির, যেদিন আপনি আমি মারা যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতর প্রবেশ করবে, সেদিনে আপনার আমার লোভ লালসা মিটে যাবে। ওই কবরের মাটি মুখে না ঢাকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা কমবে। বিশ্বনবী বলেছেন বানি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসায় খায় শেষ করতে পারবে না। তারপরে বলবে আর 1 মাঠ ভর্তি স্বর্ণ পাইলে ভালো হয়। আমাদের এত লোভ, এই লোভ দুনিয়ার মায়াজাল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আমোদ প্রমোদ আপনাকে আমাকে পেয়ে বসেছে ভাইরাসের মতো। এজন্য আমরা আল্লাহ ভুলে গেছি, পরকাল ভুলে গেছি, কবর ভুলে গেছি, জান্নাত জাহান্নাম ভুলে গেছি।